একদিন তিনি ভিখারি ছিলেন আগের জন্মে, কিন্তু এই জন্মে তারা রাজা হয়েছেন। ধন সম্পত্তির কোনো অভাব নেই, আর সেই ঘরে জন্ম নিয়েছেন ভগবান। জন্ম নিয়েছেন কারাগারে, দেবকীর ঘরে, আর পালিত হচ্ছেন বৃন্দাবনে। আজ যশোদার ঘরে। আজ যশোদা গোপালকে কোলে নিয়ে নবনের সেবা দিচ্ছেন। এমন সময় শ্রীরাম সুদাম এসে ডাক দিয়েছে, ও মা, ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। 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 সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সঙ্গে লয়ে ভাই কানা। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। জানো তো মা, আমরা গোচারণে গিয়ে কি করব? শোনো মা, শোনো, জানো, কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। 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 ধবলি শ্যামলি শোনে মা, ধবলি শ্যামলি শোনে মা, ধবলি শ্যামলি শোনে মা, আরে ধবলি শ্যামলি শোনে মা, খেলবো মোরা কোঠের খেলা। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। আরে ভালো করে সাজায়ে দে মা, গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। যেই না বলেছে গোচারণে যাবে, কিন্তু আজকে মা বাবা মা গোচারণে যেতে দিচ্ছে না, পাঠাবে না। কেন? কারণ আজকে মা নিশীদের স্বপ্ন দেখেছে গোপাল নাকি জলে ডুবে গেছে, তাই মা আজকে যেতে দেবে না। কিন্তু শ্রীরাম সুদাম তো ছাড়ছে না বাবা, কারণ আজকে কানাই না গেলে আমরা কেউ যাব না। কি গো মা জননী সকল, জেগে আছো তো? ও
হরি বল। কারণ আপনারা এত মন দিয়ে শুনছেন, আমার মাঝে মাঝে ভয় লাগে সব জেগে আছে না ঘুমিয়ে গেছে। হ্যাঁ ঘুমায়নি না? ও মায়েরা, গোপাল ছাড়া সখাগণ যাবে না, গোবিন্দ ছাড়া কেউ যাবে না। আচ্ছা ভেবে বলুন তো, গোবিন্দ ছাড়া কি আপনারাও কেউ এক পা এগোতে পারবেন? বলুন। বলে গোবিন্দ আছে তাই দেহের মূল্য আছে, যেদিন তিনি চলে যাবেন সেদিন বলো হরি হরি বল। হাত পড়ে রবে কিন্তু আর হাত তুলতে পারবেন না, চোখ থাকবে তবু চোখে দেখতে পাবেন না, পাবে না, বলে বদন থাকবে তবু কথা বলতে পারবেন না, পারবে না। যেদিন তিনি চলে যাবে চলে যাবে সাধের এই দেহ, সাদের এই দেহ, ওমা সাধের দেহ পড়ে রবে। জানেন একজন মায়ের স্বামী মারা গেছে, বাবা একজন মায়ের স্বামী মারা গেছে, সেই মৃত স্বামীটাকে জড়িয়ে ধরে মা কাঁদছে, ও স্বামী গো কোথায় গেলে গো। মানে অনেকে সুর করে কাঁদে কি না, কাঁদে না ছন্দে ছন্দে মিলিয়ে। মৃত বাড়িতে গিয়েছেন কোনোদিন? মায়েরা কাঁদে, এমন কাঁদে। একজন আমি একটা বাড়িতে দেখেছি কাঁদছে, বলে বাবা তুমি চলে গেলে আমার ছেলেকে কে চাউমিন খাওয়াবে। এবার বুঝুন ঠেল, মেয়ে কাঁদছে কেন? বাবা মারা গেছে, তার ছেলেকে কে চাউমিন খাওয়াবে। আচ্ছা এরকম কি কেউ ভালোবাসে? এটা কি ভালোবাসার মধ্যে পড়ে? যারা প্রকৃত ভালোবাসে তাদের কান্না এমন হয় না, তারা গুমরে গুমরে কাঁদে, প্রকাশ্যে কাঁদতে পারে না, লোক দেখানো কাঁদে না। দেখুন একজন স্বামী মারা গেছে, সে কাঁদছে, যখন কাঁদছে পথ দিয়ে এক মহাপুরুষ হেঁটে যাচ্ছে, তা দেখে বলছে মা কাঁদছো কেন? বলে আপনি কি চোখের কম দেখেন? আমার স্বামী মারা গেছে তাই আমি কাঁদছি। বলে মা তোমার স্বামী চলে গেছে? বলে হ্যাঁ আমার স্বামী চলে গেছে তাই কাঁদছি। বলে মা তোমার স্বামী তো ওই তো তোমার সামনেই আছে, তোমার স্বামী তো তোমার সামনেই পড়ে আছে। বলে না আমার স্বামী তো কথা বলতে পারতো, কথা বলছে না, আমাকে আমাকে জড়িয়ে ধরতো, ধরছে না, তাহলে আমার স্বামী তো চলেই গেছে, মানে মারা গেছে। বলে মা যাকে এতদিন ভালোবেসেছো সে পড়ে আছে, কিন্তু যাকে কোনোদিন ভালোবাসনি সে চলে গেছে, তাহলে এত কাঁদছো কেন? নিতাই গৌর হরি হরি বল। যাকে ভালোবেসেছো সে তোমার সামনে আছে, কিন্তু যাকে কোনোদিন ভালোবাসনি সে চলে গেছে, তার চলে যাওয়াতে এত কাঁদছো কেন? কে চলে গেছে মা? পরমাত্মা রূপী গোবিন্দ, যিনি ছিলেন তাই স্বামী কথা বলেছে, স্বামী কর্ম করেছে, সব দায়িত্ব পালন করেছে। আজ তিনি চলে যাওয়ায় স্বামী আছে কিন্তু দেহ আর কোনো কাজ করছে না। মাগো একের পিঠে শূন্য দিলে 10 হয়, তার পিঠে আর একটা শূন্য বসান 100 হবে, তার পিঠে আর একটা শূন্য দিন 1000 হবে। কেন হবে? বলে এক আছে তাই শূন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এক না বসিয়ে আপনি 1000টা শূন্য বসান, কোনো মূল্য হবে না। তদনুরূপ এক না থাকলে শূন্যের যেমন কোনো দাম থাকে না, তদনুরূপ পরমাত্মারূপী এক গোবিন্দ যদি দেহের ভেতরে না থাকে, এই দেহেরও কোনো দাম থাকে না। নিতাই গৌর হরি হরি বল। ওমা দেহের কোনো মূল্য থাকে না। টিভি দেখেন তো, টিভি সিরিয়াল, অনেকে আছে এমন সিরিয়াল ভক্ত, একদিন সিরিয়াল না দেখলে যেমন বদ হজম টাইপের হয়, গ্যাস্ট্রিক হয়ে যায়, হজম হয় না সিরিয়াল না দেখলে, ঢেকুর মারবে। আজকে দেখেননি, আগামীকাল আবার দেখে নেবেন। ও মায়েরা
একদিন না দেখলে কেমন একটা হয়। আচ্ছা এবার বলুন তো, আপনি চোখ দিয়ে সিরিয়াল দেখছেন, টিভি দেখছেন, কি যেন সিরিয়ালের নাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কি কি একটা নাম বলো, নিম ফুলের মধু। বাহ, হরি বল হরি বল হরি বল। তার মানে দেখে নাকি? ও মায়েরা, আচ্ছা নিম ফুলের মধু, আচ্ছা বাহ, দারুণ সুন্দর নাম। আচ্ছা মায়েরা, ধরুন আপনি নিম ফুলের মধু দেখছেন, আমি তো দেখি না কিরকম সিন তাও জানি না, কিন্তু সিরিয়ালে নায়ক নায়িকা আছে তো, আছে। তা ধরুন মা মন দিয়ে সিরিয়াল দেখছে, তো দেখতে দেখতে হঠাৎ খুব একটা ইন্টারেস্টিং সিন চলছে, খুব মজার একটা সিন, নায়ক ছুটে আসছে, নায়িকা ছুটে আসছে, দুজন দুজনের কাছাকাছি আসবে, এইবারে জড়িয়ে ধরবে, আর লাইন চলে গেছে। হরি বল হরি বল হরি বল। আর যেই লাইন চলে গেছে, মায়ের হাতে রিমোটটা ছিল, একদম ছুঁড়ে মেরেছে বাহ, টিভিতে। মায়ের রাগ হচ্ছে, কেন? আরে ভগবানের কি চোখ নেই গো, এই সময় কারেন্টটা যেতে হলো, আর একটু পরে গেলে কি হতো। দেখুন আমরা কত বড় বিবেকহীন। বলে টিভিটা তোমার, ওয়াশিং মেশিন তোমার, ফ্রিজ তোমার, সব তোমার, কিন্তু কারেন্টটা তো তোমার নয়। হরি বল হরি বল। ও কখন যাবে কখন আসবে কেউ কি জানে? মা, ও কখন যাবে কখন আসবে কেউ জানে না, কিন্তু মা আমরা জানি কারেন্ট আজ না হোক কাল আসবে। কারেন্ট আজ না হোক কাল আসবে, 2 ঘন্টা পরে হোক, 24 ঘন্টা পরে হোক, আসবে। কিন্তু মা, এই দেহ টিভি থেকে যদি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যায়, আর শত ডাকলে আর ফিরে আসবে না, ফিরে আসবে না। বলে এই চোখ দিয়ে সব দেখলাম, টিভি সিরিয়াল, নোংরা দৃশ্য, পরচর্চা, পরনিন্দা, এই দেহ দিয়ে সব করলাম, কিন্তু যিনি দেখাচ্ছেন, যিনি কর্ম করবার শক্তি যোগাচ্ছেন, যিনি বুদ্ধি যোগাচ্ছেন, যিনি দেহকে ধরে রেখেছেন, তাকে দেখার চেষ্টা 24 ঘন্টার মধ্যে 24 মিনিটও করি নাই। নিতাই গৌর হরি বল। হরি বল। যিনি দেখাচ্ছেন, বলাচ্ছেন, করাচ্ছেন, তাকে দেখার চেষ্টা করি নাই। তাই আজকে সখাগণ বলছে, মা গোবিন্দ ছাড়া, কানাই ছাড়া আমরা কেউ যেতে পারি না গোষ্ঠে, তাই তুমি তাড়াতাড়ি সাজিয়ে দাও। যেই বলেছে মা সাজিয়ে দিচ্ছেন। ও মায়েরা, গোবিন্দকে সাজিয়ে দিলেন। এবার গোবিন্দ কি করলেন? সখাগণের সঙ্গে নিয়ে গোষ্ঠে চলেছেন। চলুন আমরাও দেখি আজকে গোবিন্দ কেমন করে গোষ্ঠে খেলা করে। চলুন যাই সবাই দেখি, উলুধ্বনি করুন, উলুধ্বনি। গোপালকে সাজিয়ে দিলেন। এইবার গোপাল কি করলেন? দলবল নিয়ে চলেছেন গোষ্ঠে গোচারণে। কেমন করে যাচ্ছে? ছেটি ছেটি গাইয়া ছেটে ছেটে গোয়াল, ছোট সমের
छोटे ग्वाल, छोटी छोटी गाइयाँ, छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी माँ, छोटी छोटी गैया, छोटी छोटी माँ, छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी 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 सबाई छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो निताई
তো এবার কি সবাই তো এসেছি, এবার তো খেলতে হবে নাকি? এই কানাই কি খেলা হবে বল? ও মায়েরা, সখাগণ বলছে কি খেলা হবে তাহলে? কেউ বিভিন্ন সখা বিভিন্ন খেলার নাম বলছে। কানাই বলে না, আজকে একটু অন্যরকম খেলা হবে। কি খেলা? বলে আজকে কাঁধে চড়াই আর কাঁধে করা। তা কাঁধে চড়বে কে, কাঁধে করবে কে? এই শ্রীরাম, তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? কাঁধে চড়বি। আরে কাঁধে পড়লে তো ঠান্ডা কেটে যাবে, গরম হবে বেশ। এই তুই কাঁধে চড়ার জন্য রেডি। তুই চড়বি, তুইও চড়বি। তা কাঁধেটা করবে কে? ও মায়ের, সবাইকে কাঁধে নিতে পারবি তো? ওই দাদুকেও নিতে হবে, হ্যাঁ, ঠাকুমাদেরও নিতে হবে কাঁধে। ও মায়েরা, তাহলে কাঁধে করবে কে? বলে তাহলে একটা কাজ করা যাক, সহজে খেলায় কেউ চোর হতে চায় বলুন তো? এ বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন, চোর হবে কেউ? তুই চোর হবি? কেউ চোর হতে চায় না। তাহলে কে চোর হবে? গোবিন্দ বলে দাঁড়া একটা কাজ করি। এই বলে গোবিন্দ কি করেছে মা, চোর তো কেউ সহজে হতে চাইছে না। তাই গোবিন্দের মনের কথাও সে কাউকে বলতে পারছে না, কারণ আজকে কাঁধে চড়াটা তিনি খেলবেন একটা কারণেই, এক ভক্তের ঋণ শোধ করবার জন্য। ভক্তকে কাঁধে নেবেন তিনি, কিন্তু এটা তো আর বললে চলবে না। তাই খেলার মাধ্যমে তিনি কাজটা করবেন। তা কি করে করবেন? সবাই তো দেখছি কাঁধে চড়ার দলে, কাঁধে করার দলে কেউ নেই। তাহলে কাঁধে কে করবে? কানাই বলছে দাঁড়া একটু দাঁড়া। এই বলে কানাই কি করেছে মা, বংশীবট থেকে 11টি পাতা পেড়েছে। বংশীবট থেকে 11টি পাতা পেড়েছে। আর ওই 11টি পাতা পেড়ে এনে ওই একটি পাতাতে ছিদ্র করে দিয়েছে, মানে ছিঁড়ে দিয়েছে। তো এই ছেঁড়া পাতাটি যার হাতে পড়বে আজকে, সেই হবে আজকে খেলায় চোর। তাহলে কি করা যায় দেখি? ও মায়েরা, এইবার পাতা, সব পাতাকে একসঙ্গে জড়ো করেছে। এবার জড়ো করে শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই আগে একটা পাতা নিয়ে নে। সবাই একটি করে পাতা হাতে নিচ্ছে। এবার নেবার পর কানাই বলছে দেখি তোদের পাতা কেমন পড়েছে দেখি, দেখি শ্রীরাম। ভালো পাতা, আমারও ভালো পাতা। ও তোর ভাগ্য ভালো, সবাইয়ের ভালো। তাহলে ছেঁড়া পাতা কার হাতে? এই কানাই, তোর পাতাটা দেখা দেখি। কানাই চোর, কানাই চোর। সখাগণের কি মজা, কি আনন্দ। সখাগণ বলছে কি মজা, কি মজা, কি মজা। আজ আমাদের কানাই চোর হয়েছে, আজ আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়বো। এই তো শ্রীরাম বলছে দাঁড়া দাঁড়া, এই সুবল সরে যা। এই সুবল, না আমি আগে চড়ব। এই না আমি আগে। ও মায়েরা, সবাই কাঁধে চড়ার জন্য ব্যস্ত। গোবিন্দ বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো তোদের সবাইকে কাঁধে চড়াবো, তবে সবার আগে আমি সুবলকে নেব। এই বলে গোবিন্দ আমার সুবলের পায়ের কাছে বসে বলে, সুবল রে, সুবল রে, বলে আই আই আমার কাঁধে
কাঁদে ওর ভাই। আমি ভগতের আজ শোধ ভক্তমণ্ডলী, আমাদের প্রশ্ন হতে পারে বাবা, এত সকা থাকতে গোবিন্দ কেন সুবলকে কাঁধে নিচ্ছে? এই সুবল কি এমন কর্ম করেছিলেন যে কারণে ভগবান তাকে কাঁধে নিচ্ছে? কারণ এই সুবল ছিলেন পূর্বলীলায় যার নাম ছিল তরণী, বিভীষণের পুত্র তরণী। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল তখন রাবণের সঙ্গে যুদ্ধ করে রামের সঙ্গে যুদ্ধ করে রাবণের যত সৈন্য ছিল সবাই মারা গিয়েছিল। তাই রাবণ বড় চিন্তায় পড়লেন আগামীকাল কে যুদ্ধে যাবে। এমন সময় ছোট্ট তরণী ছুটতে ছুটতে এসে বলছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কোনো চিন্তা করো না গো, আগামীকাল সকালবেলায় আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। চুপ কর, এইটুকু ছেলে, কত বড় বড় বীর তারা হেরে গেল, আর তুই যাবি যুদ্ধ করতে? আমার এই চিন্তার সময় তুই আমাকে চিন্তা ভ্রষ্ট করতে এসেছিস? যা মায়ের কাছে যা। ও জেঠামশাই, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি যাব যুদ্ধ করতে, আর এমন যুদ্ধ করব আমি জিতে আসব। তাই সবাই হেরেছে কিন্তু আমি হারবো না, তুমি আমায় অনুমতি দাও। বাচ্চা ছেলেরা যখন বারবার জেদ করছে, রাবণ বলল, বেশ, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তোর মা যদি অনুমতি দেয় তবে যাবি। যেই বলেছে ছুটতে ছুটতে মা সরমা দেবীর কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা, তুমি আমাকে অনুমতি দাও মা। অনুমতি? হ্যাঁ মা, তুমি আমাকে অনুমতি দাও, আগামীকাল সকালবেলায় আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তুই পারবি বাবা? তুই পারবি যুদ্ধ করতে? হ্যাঁ মা, সবাই গিয়েছে তাদের ক্ষমতার জোরে, কিন্তু জানো মা, আমি ক্ষমতার জোরে যাব না, আমি যাব আমার ভালোবাসার জোরে, আমার ভক্তির জোরে। মা, সবাই জানবে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাচ্ছি, কিন্তু মা, আমি তোমাকে বলে গেলাম, আমি যুদ্ধ করবার ছলে আমি যাচ্ছি প্রভু রামচন্দ্রের চরণ পেতে। নিতাই গৌর হরি বল। জানো মা,
আমার বাবা যে চরণ পাবার জন্য গৃহত্যাগ করেছেন, আমি যদি সেই চরণের সান্নিধ্য না পাই, আমি তার পুত্র হলাম কেমন করে? তাই মা, তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন প্রভু রামচন্দ্রের চরণ পাই। মা সরমা দেবী বুক ভরা আনন্দ এবং দুঃখ একটাই, কি না এমন সৎপুত্রকে মা আর দেখতে পাবে না। তাই মায়ের দুঃখ, আবার আনন্দ কিসের জন্য? না আমি এমন একজন পুত্রকে গর্ভে ধারণ করেছি যে পুত্র হলো আমার প্রভু রামচন্দ্রের ভক্ত। নিতাই গৌর হরি হরি বল। মায়ের আনন্দ। তাই মা সরমা দেবী ছেলেকে কোলে নিয়ে বললেন, বাবা আমি তোকে করিলাম আশিস, মানে আশীর্বাদ, আমি তোকে করিলাম আশিস, তুই যেন আর এই লঙ্কায় কোনোদিন ফিরে না আসিস। নিতাই গৌর হরি বল। যা, আমি তোকে অনুমতি দিলাম। যেই না মা অনুমতি দিয়েছে, মায়ের চরণে প্রণাম করে তরণী ধনুর্বাণ হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছেন যুদ্ধক্ষেত্রে। আর যেই না যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, একদিকে রামচন্দ্র, একদিকে তরণী বাণ হানে, একদিকে রামচন্দ্র বাণ হানে। যখন দুজন দুজনকে বাণ নিক্ষেপ করছে বাবা, ওই বাচ্চা ছেলের কাছে প্রভু রামচন্দ্র বারবার পরাজিত হচ্ছে, হেরে যাচ্ছে। আর যখন হেরে যাচ্ছে, রামচন্দ্র ডাক দিলেন, বিভীষণ, 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 এদিকে এসো, বিভীষণ, এদিকে এসো। প্রভু কিছু হয়েছে? বিভীষণ, বিভীষণ দেখো, বিভীষণ দেখো, ওই বাচ্চা ছেলেটার কাছে আমি পরাজিত হয়ে যাচ্ছি। বিভীষণ বলো, বিভীষণ বলো, ওই বালকটি কে? বিভীষণ, ওই বালকটি কে যার কাছে আমি পরাজিত হয়ে যাচ্ছি, যাকে আমি পরাজিত করতে পারছি না, যার শক্তির কাছে আমি হেরে যাচ্ছি? বলো বিভীষণ বলো, ওই বালকটি কে? পিতা কি কখনো পুত্রকে চিনতে না চিনে থাকতে পারে? দূর থেকে দেখে ভেবে নিলে কেউ নয়, আমার একমাত্র পুত্র তরণী। বিভীষণ মনে মনে ভাবছে, তরণী, যে চরণে আমি নিজেকে সমর্পণ করেছি, আর তুই আমার প্রভুর সঙ্গে এসেছিস যুদ্ধ করতে। আমার প্রভুর ভক্তের, প্রভুর যারা শত্রু হয়, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হলো বিভীষণ? বলো, কি ভাবছো তুমি? ওই বালকটিকে? বিভীষণ বলে, প্রভু যেই হোক না কেন, ও তো তোমার শত্রু, তাই তুমি ওকে বিনাশ করো। কিন্তু বিভীষণ, আমি তো হেরে যাচ্ছি, পারছি না, তাই তুমি আমাকে সহযোগিতা করো। কিভাবে সহযোগিতা করতে হবে বলো প্রভু, কি করতে হবে আমায়? বিভীষণ, তুমি আমাকে বলো, ওই বালককে কোন বাণ মারলে আমি ওই বালককে হত্যা করতে পারবো? এখানে যে এত বাবা আছেন আপনারা, আপনার ছেলে চোর ডাকাত যাই হোক না কেন, যতই খারাপ হোক না কেন, আপনি নিজের মুখে পারবেন তো ছেলেকে মৃত্যুদণ্ড দিতে? পারবেন বাবা? সন্তান যেমনই হোক, প্রত্যেক পিতামাতার কাছে তার সন্তান তার নয়নের মণি। পারবেন মা? কোন পিতা পারবে সন্তানের মৃত্যুদণ্ড দিতে? বলো বিভীষণ, কোন বাণ মারলে বালককে আমি হত্যা করতে পারবো? বিভীষণ বিন্দু মাত্র চিন্তা না করে বলে দিলেন, প্রভু ওই বালককে যদি মারতে হয়, অন্য কোনো বাণে ওই বালকের মৃত্যু হবে না। ওই বালককে মারতে গেলে আপনাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। হরি বল।
যেই না বলেছে প্রভু রামচন্দ্র বৈষ্ণব বাণ আহ্বান করলেন, আর সেই বাণ যেই না নিক্ষেপ করেছে অমনি বাণ গিয়ে কি করলেন, ওই তরণীর দেহ থেকে মস্তকটাকে আলাদা করে দিল। একদিকে দেহ পড়ে গেল, একদিকে মস্তক পড়ে গেল, আর ওই কাটা মস্তক বলে উঠল, জয় জয় শ্রীরাম, 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 জয় আর যখনই রামচন্দ্রের জয়গান গাইছে বিভীষণ আর থাকতে পারেননি বাবা। পুত্রের বদনে প্রভুর জয়গান শুনে থাকতে পারেনি বিভীষণ। বিভীষণ ভেবেছিলেন তার পুত্র বুঝি প্রভুর শত্রু, কিন্তু এখন দেখছি না না, তরণী শত্রু নয়, পরম ভক্ত। কতটা অন্তর থেকে ভালোবাসলে তবেই কাটা মুন্ডু রাম নাম বলবে। অমনি পুত্রের দশা দর্শন করে বিভীষণ থাকতে না পেরে ছুটে গিয়ে পুত্রের কাটা মস্তকটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তরণী বিভীষণের চিৎকার শুনে রামচন্দ্র ছুটে এসে বলছেন, বিভীষণ তোমার চোখে জল কেন বিভীষণ? এর পূর্বে আমি তোমার কত আপনজনকে হত্যা করেছি। কেউ তোমার ভাই ছিল, কেউ তোমার বন্ধু ছিল। তাদের মৃত্যুতে তোমার চোখে জল পড়েনি, কিন্তু এই বালকের মৃত্যুতে তোমার চোখে জল এলো কেন? এই বালকটি কে প্রভু? ওই বালকটি আর অন্য কেউ নয় প্রভু। এই সন্তানটি আর অন্য কেউ নয়, এই যে আমার একমাত্র পুত্র তরণী প্রভু। প্রভু আমার পুত্র বলে যে আমি কাঁদছি তা কিন্তু নয় প্রভু, আমি কাঁদছি তোমার একজন ভক্তের বিনাশ হয়ে গেল প্রভু। ও গো দয়া
আমার ভক্তির যে কোনোদিন বিনাশ হয় না বিভীষণ। দেখো বিভীষণ, তুমি কতটা না ভালোবাসো তার থেকে তোমার পুত্র আমায় বেশি ভালোবাসে। তাই আমি কথা দিলাম বিভীষণ, তোমার এই পুত্র পরজন্মে হবে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি হরি। আর সেদিন আমি আমার এই ভক্তের ঋণ শোধ করবার জন্য আমি ভগবান হয়ে আমি ভক্তকে কাঁধে চড়াবো বিভীষণ, আমি ভক্তকে কাঁধে চড়াবো। তাই ভগবানের মনে পড়েছে সেই দিনের কথা, তাই সুবলকে ডেকে বলে, সুবল ওঠ ভাই, আমার কাঁধে ওঠ, আয় আমার কাঁধে ওঠ। কিন্তু বাবা, ভগবানের ভাব তো ভক্ত বুঝতে পারছে না, সখাগণ তো বুঝতে পারছে না, তাদের মধ্যে তো সেই ভাব নেই। তারা তো জানে বন্ধু সখা। যদি কৃষ্ণকে শ্রীরাম সুদাম যদি ভগবান মনে করতো তাহলে কি কোনোদিন এঁঠো ফল দিতে পারতো বাবা? যদি ভগবান জ্ঞান করতো তাহলে কি কোনোদিন কাঁধে চড়তে পারতো না। তাদের তো ভগবান জ্ঞান নেই, তাদের তো সখ্য মানে সখা ভাব। তাই যেই না বলেছে ওঠ আমার কাঁধে ওঠ, অমনি সুবল বিলম্ব না করে কি করেছে মা, গোবিন্দের এক কাঁধে ভর দিয়ে বসেছে। সামনে একটা পা, পেছনে একটা পা, দুই পা দুদিকে দিয়ে এক কাঁধে বসেছে। যেই না বসেছে গোবিন্দ বলে উঠলেন, ওরে সুবল, এক কাঁধে ভর দিয়ে বসেছিস কেন? এক কাঁধে ভর দিয়ে বসলে আমার যে হেঁটে যেতে কষ্ট হবে, আমার যে দেরি হবে হাঁটতে, কারণ অনেককে তো কাঁধে চড়াতে হবে। তাই তোর দুটো চরণ সামনে দে, কারণ ভগবানের স্বাদ জেগেছে। আজ ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখবে, অঙ্গে মাখবে, আর ভক্তের ধুলি মেঘে মনের স্বাদ মিটাইবে। সুবল আয় আমার ভালো করে বস। এই বলে গোবিন্দ আমার সুবলকে কাঁধে নিয়েছে, একদিকে সামনে দুটো চরণ দিয়ে সুবল বসেছে, আর যেই বসেছে অমনি গোবিন্দ চরণটা শক্ত করে জড়িয়ে ধরেছে। আর ধরে এক এক করে এইভাবে গোবিন্দ আমার সখাদেরকে কাঁধে নিয়ে খেলা খেলছে। ও মায়েরা, খেলা খেলছেন গোবিন্দই আমার, আজ খেলিছে বিনোদ খেলা। সব সখা শোনে খেলিছে বিনোদ খেলা, সব সখা শোনে খেলিছে বিনোদ খেলা, সব সখা শোনে খেলছে বিনোদ খেলিছে বিনোদ খেলা, ওহে উলুধ্বনি মায়েরা। ওহে সুবল, খেলিছে বিনোদ খেলা, সব সখা শোনে খেলিছে বিনোদ খেলা, সব সখা শোনে
সব সখা শোনে এই যে সব সখা শোনে ভক্তমণ্ডলী, আপনাদের বসে থাকতে খুব কষ্ট হচ্ছে না? নতুন ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি মিলন করে দিচ্ছি, কেমন? তুই বাড়ি যা, যা ঘুমবি, যা। ঘুম পাইনি? হ্যাঁ হ্যাঁ করছিস কেন? ও মায়েরা, মানে ও নাচবে, তাড়াতাড়ি মিলনটা করে দাও, আমি নাচবো। ও মায়েরা, আজকে সকারা খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না। কেন কেন ভালো লাগছে না মা? বড় পিপাসা লেগেছে ভাই, বড় পিপাসা লেগেছে ভয়ে, বড় পিপাসা লেগেছে ভাই, পিপাসা লেগেছে ভাই, বলে কোথা গেলে জল পাবো, পিপাসা লেগেছে ভাই, কোথায় গেলে জল পাবো, পিপাসা লেগেছে রে ভাই, বলে কোথা গেলে জল পাবো, পিপাসা লেগেছে ভাই, কোথা গেলে জল পাবো, বড় পিপাসা লেগেছে কানাই, কোথায় গেলে জল পাবো, পিপাসা লেগেছে, কোথায় গেলে জল পাবো, পিপাসা লেগেছে, আরে পিপাসা লেগেছে রে ভাই, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, আর সে বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, পিপাসা লেগেছে মা, আর ভালো লাগছে না খেলতে। গোবিন্দ বলছে তাহলে তোরা দাঁড়া, আমি জল আনছি। সখাগণ বলে না, তোকে আজকে জলের ধারে যেতে দেওয়া যাবে না, কারণ মা বলেছে আজকে তোর জলে গ্রহ আছে, তাই তুই দাঁড়া, আমরা যাচ্ছি। এই বলে মা গো সখাগণ কানাইকে এক জায়গায় বসিয়ে সিদাম সুদাম চললেন জলের খোঁজে। আর খোঁজ করতে 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 এলেন কোথায়? সেই কালীদহের তীরে, যে লীলা আমরা শ্রবণ করছি, কালীয়নাগ দমন। এই কালীদহের তীরে এসেছে, যে দহের জলে কালীয়নাগ রয়েছেন। এই কালীয়নাগ কে ছিলেন? এই কালীয়নাগ ছিলেন বাবা পূর্বে চন্দ্রধ্বজ রাজা। তিনি অপরাধে তিনি কালীয়নাগ হয়ে এসেছেন। কি অপরাধ করেছিলেন না? মুনির পদধৌত জলকে অপমান করেছিলেন। চন্দ্রধ্বজ রাজার পেটের ব্যাধি হয়েছে, কেউ সারাতে পারল না। তখন একজন বললেন যে তোমার পেটের যন্ত্রণা সেরে যেতে পারে যদি তুমি ওই তোমার রাজ্যের শেষ সীমান্তে এক মুনি বৃক্ষতলে বসে তপস্যা করছে, ওনার যদি পদধৌত জল পান করতে পারো তোমার যন্ত্রণা দূরে যাবে। তাই বাবা রাজা গেলেন চরণ ধৌত করবেন বলে। মুনিকে বললেন আপনার চরণটি দিন, আমি ধৌত করব। মুনি তার ডান পদে এগিয়ে দিলেন, আর যেই এগিয়ে দিলেন রাজা দেখলেন ওই চরণে ফোসকা পড়েছে, নোংরা চরণটি। রাজার পছন্দ হলো না, বললো না না, আপনার ডান চরণ নয়, আপনার বাম চরণটা দিন। আর মুনি কি করলেন? ডান চরণটা গুটিয়ে নিয়ে বাম চরণটা বের করলেন। আর যেই করেছে মা, অমনি দেখতে পেলেন ডান চরণ যদিও বা একটু ভালো ছিল, বাম চরণটা একেবারে গ্রহণের অযোগ্য, মানে পচে গেছে, পুঁজ রক্ত, পোকা কিলমিল করছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু রাজা কি করলেন? বাধ্য হয়ে ওই চরণটি ধৌত করলেন। মনে মনে ভাবলেন ধৌত করে বাড়িতে গিয়ে জলটি রেখে দেব, যখন জলটি স্থির হবে পুঁজ রক্তগুলো নিচে বসে যাবে, আর উপরের ফলিত জলটা আমি একটু পান করে নেব, নইলে যন্ত্রণায় তো থাকতে পারছে না বাবা। যার যখন যন্ত্রণা হয় তাকে ডাক্তার যা বলে নিজে বাঁচার জন্য যন্ত্রণা থেকে তাই করে কি না? যত কঠিন কাজ হোক সে করবে। তাই রাজার এত যন্ত্রণা, কিছু করার নেই, করতেই হবে যত ঘৃণা হোক। তাই বাড়িতে চরণামৃত রেখে
স্নান করতে গেলেন, ভাবলেন এসে সেবা করব, জলটা ফলিত হয়ে যাবে। কিন্তু রাজার স্ত্রীগণ বৈষ্ণবের পদধৌত জল এনেছে স্বামী, বৈষ্ণবের পদধৌত জল। আগেকার দিনে সাধুগুরু বৈষ্ণবকে কত মান দিতেন, এখন তো সেটা দেখা যায় না। কেন? কারণ অনেক অসৎ ব্যক্তি বৈষ্ণব সেজে বৈষ্ণব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল।